আজকের এই ভিডিওটা কিন্তু অনেকের হেল্পফুল হতে চলেছে, কারণ অনেকের অনুরোধের এই ভিডিওটি। তো কারণ হচ্ছে আমি কিন্তু আধার কার্ড ফাইল মেক করা দেখাইছি, আধার কার্ড ফাইল কপি করা ভিডিও দেখাইছি, বিডি কার্ড ফাইল মেক করা দেখাইছি এবং বিডি কার্ড ফাইল কিন্তু আমি কপি করা ভিডিও দেখাই নাই। ঠিক আছে, তো এটার জন্য অনেকেই কিন্তু আমাকে অনুরোধ করছেন যে ভাই বিডি ফাইল কীভাবে কপি করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও নেন। তো অনেকেই আমাকে বলছেন বা আমি সময়ের কারণে কিন্তু আনতে পারিনি। তো আজকে আপনাদের মাঝে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করবো কি আপনারা বিডি ফাইল কপি করবেন। ঠিক আছে, তো অনেকেই কিন্তু এই বিডি ফাইল কপি কীভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেই কম বেশি জানেন, তো একটু ধারণার কারণে কিন্তু অনেকে করতে পারতেছেন না। তো আজকে আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে বিডি ফাইল কপি করতে হয়। ঠিক আছে, যে কার্ডটি থেকে আপনারা ফাইলটি কপি করবেন সেই কার্ডটি আমি কিন্তু গ্যালারি থেকে এখান থেকে দেখিয়ে নিচ্ছি। তো আপনাদের কিন্তু কার্ড বা ফাইল কপি করতে হলে কিন্তু আপনাদের এমন একটি কার্ড দরকার পড়বে। ঠিক আছে, সেই কার্ড দেখে আপনারা যে ফাইলটি কপি করবেন। তো এটা কপি করতে হলে আপনাদের আরও কিছু দরকার আছে। আপনাদের আরও কিছু দরকার হচ্ছে আপনাদের এখানে যে মেইন যে লোগোটা, আপনারা যদি সেম কার্ড মেক করে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই যে লোগোটা আছে এই লোগোটা কিন্তু আপনার খুঁজে বের করতে হবে বা এই লোগোটা মেক করতে হবে। ঠিক আছে, তো আমি কার্ডটা তো আপনাদের দেখিয়ে নিলাম, এবার আমি একটা ফাইল মেক করব। তো সেটা আমি একটা ফাইল আছে, ওই ফাইল থেকে আমি সহজে মেক করব। ঠিক আছে, তো আপনাদের আমি এটা শিখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ফাইল আছে, এই ফাইলটি কিন্তু আমার একটা ইউরো বা ফেসবুক পেজ আছে, সেই পেজের মাধ্যমে কিন্তু নেওয়া। তাদের গ্রুপে কিছু শর্ত ছিল, সেটা অনেক আগে নিয়েছি ফাইলটা, প্রায় 1 থেকে 1.5 বছর আগে। এরকম সেই ফাইলটা আমার কাছে এখনও আছে। কিন্তু আমি যদি এটা লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন সব কিন্তু আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এইটা থেকে আজকে আমি ফাইলটা এডিট করব। তো এডিট করার জন্য আপনারা কী করবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে যে ফরম গ্যালারি আছে এখান থেকে ওই কার্ডটি আপনারা ইম্পোর্ট করে নেবেন। সো গাইস, আমি কিন্তু এখান থেকে কার্ডটা ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমি এখান থেকে এটা ফুল সাইজে কমপ্লিট করে এখান থেকে আমি এটা লক করে দিচ্ছি। তো এটা লক করে দেওয়ার পরে বা আপনাদের মেইন ট্রিক্স হচ্ছে আপনারা এটা এই লেয়ারটা চেপে ধরে আপনারা সম্পূর্ণ নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর এবার আপনারা এখান থেকে যে কাজটা করবেন, আপনাদের যেটা যেটা এখান থেকে দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু রিমুভ করে দিবেন। যেমন হচ্ছে এখান থেকে লক করে দিতে পারেন আপনারা, তারপরে আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো গাইস, আমি এভাবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে চোখের এখানে ক্লিক করে সব রিমুভ করে নিচ্ছি। ঠিক আছে, কারণ একটা একটা এখানে পজিশন মতো বসিয়ে নেব। তো পজিশন মতো বসানোর পর প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নামটা উপরে, এটা আপনারা অন করে রাখবেন, এটা আপনার তালা অন করে দেবেন, যাতে এটা আপনারা এখান থেকে এডিট করতে পারেন। তারপর আপনারা এখান থেকে জুম ইন করে নেবেন। এখান থেকে জুম ইন করার পর আপনারা কী করবেন, এই যে নাম দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু এটা সরানোর দরকার পড়ে না, আমি যেটা দেখছি। কারণ এখান থেকে আমি যদি একটু সাইডে সরাই তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু সঠিক পজিশনেই দেওয়া আছে। আপনারা যেটা যেটা সঠিক পজিশনে দেওয়া আছে আপনারা কী করবেন, সবগুলো এইভাবে একটা এখানে দিয়ে একটা একটা অন করবেন এবং একটা একটা অফ করবেন। ঠিক আছে, যেমন আমি এইখান থেকে নামের এটা তালা মেরে দিচ্ছি এবং আমি এখানে নেম যে ইংলিশ যেটা আছে এটা আমি এখান থেকে অন করে দিচ্ছি। তো এটা অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এটা কিন্তু একটু সঠিক পজিশনের থেকে কিন্তু একটু সরে গেছে। তো আমি এখান থেকে এটা আমি তালা এখান থেকে অন করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটার উপর ক্লিক করে আমার কিন্তু এটা কিন্তু সঠিক পজিশন এভাবে সরিয়ে নিচ্ছি এবং আমি এটা উপরে নিচ করে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সঠিক পজিশনে বসানো শেষ। তো আমি এখান থেকে এইভাবে সেমভাবে কিন্তু ইংলিশটাও কিন্তু এটা তালা মেরে দিচ্ছি। এবার পিতামাতার যে নামটা আছে, তো পিতার নামটাও দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটু সরানো আছে, মানে একটা একটা ফাইলের এক এক সাইজ। ঠিক আছে, আপনারা যদি সঠিকভাবে একদম পজিশন মতো করেছেন যে ওই ফাইলটা আপনার একদম 100% ওয়ার্কিং, ওই ফাইলটা আপনি ওই ফাইলটার মতো মেক করতে পারলে আপনি কিন্তু তাইলে কাজ করতে পারবেন। যদি আপনার সেরকম মনে হয় তাহলে আপনি সেমভাবে এরকম দিয়ে আপনারা কিন্তু মেক করতে পারবেন। ঠিক আছে, দেখতেছেন আমার মাথার নামটাও কিন্তু সঠিক পজিশনে আছে। তো আপনারা এরকমভাবে সবগুলো আমি যেভাবে দেখেছি একটা অন করবেন, এক একটা আপনারা এভাবে কাজ করবেন, তাহলে আপনারা সবগুলো কিন্তু করে নিতে পারবেন। তো আমি সবগুলো কিন্তু এটা করে নিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালে A to Z আমার কপি করা শেষ, কারণ আমি আপনাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আমি টোটাল সব কিছু আপনাদের দেখালাম না, কারণ আপনাদের এখানে যেরকম আমি যদি বলি যে এই নেম বা পিতামাতা এইগুলো যেরকম আমি যেভাবে লক আনলক করছি এবং এটা কইরাম পজিশন মতো বসাইছি, সেমভাবে আপনারা কী করবেন, এইখানে আপনাদের যে ডেট অফ বার্থ এবং আপনাদের এই যে আইডি নাম্বার যেগুলো আছে এগুলো আপনারা সঠিক পজিশন না থাকলে এই সবগুলো আপনারা সেমভাবে সঠিক পজিশনে সরে একটু বসিয়ে দেবেন। আর নামের সাইজগুলো যদি একটু বড় ছোটো হয়ে যায় সেটা আপনারা যে কার্ডটা ওয়ার্কিং ওই কার্ডের সাথে মিল রেখে আপনারা করবেন। ঠিক আছে, আপনারা যে কার্ডটার যে নাম সেই নাম দিবেন, তাহলে আপনাদের সেই নামের উপর বসিয়ে দেবেন, তাহলে আপনারা কিন্তু এটা কিন্তু কপি করা হয়ে যাবে। আর আপনার উপরে এই যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই উপরের এটা কিন্তু কপি করি নাই, এটা আপনারা এই যে এইটুকু আমি ওই আগের যে কার্ডটা আছে সেই কার্ডটুকু এখান থেকে চারপাশে আমি ক্রপ করে জায়গা মতো এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে লেয়ার আইকনে ক্লিক করে দেখতে পাবেন আমি এইখানে এই কার্ডটা কিন্তু আমার এরকম। ঠিক আছে, এটা কিন্তু এদিকে সব ব্ল্যাঙ্ক এবং এটুকু কিন্তু আমার দেখতে পাচ্ছেন উপরে ওই আকার কার্ডটাই। ঠিক আছে, তো আমি সেমভাবে এটা কিন্তু কপি করছি। তো এটা কপি করার জন্য আপনারা কী করবেন, তারপরে আপনারা সম্পূর্ণ মেক হয়ে গেলে
আপনারা এটা পিএলপি আকারে কীভাবে সেভ করবেন, আপনারা অনেকেই পারেন কিন্তু মেক করতে পারেন কিন্তু পিএলপি আকারে সেভ করতে পারেন, এবং আপনারা ফাইল ম্যানেজারে কীভাবে সেভ করবেন সেটাও কিন্তু অনেকে পারেন না। তো এটা করতে হলে অবশ্যই কিন্তু এই দেখছেন সেভ আইকন, একটা মেমোরি আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপর উপরে দেখতেছেন এই যে সেভ প্রজেক্ট নামে যে অপশনটা আছে, এই যে উপরে আপনারা সেভ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, আমি যদি এখানে বিডি ফাইল লিখছি, ঠিক আছে, এবার আমি এটা এই নামে সেভ করব। তো এখানে ওকে ওকে আইকনে ক্লিক করে দেবেন। তো আমি ওকে আইকনে এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আপনারা এটা কিন্তু পিএলপি আকারে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই যে বিডি ফাইল নামে যে এইটা আমি সেভ করছিলাম সেটা কিন্তু সবার উপরেই রয়েছে। এবার আপনারা এটা অনেকে কিন্তু শেয়ার করতে পারেন না, আপনারা পিএলপি মেক করতে পারেন কিন্তু পিএলপিটা আপনারা কিন্তু গ্যালারিতে নিতে পারেন না বা ফাইল ম্যানেজারে নিতে পারেন না, তারপর আপনারা অনেকে কিন্তু শেয়ার করতে পারেন না। তো এটা কীভাবে করবেন, তো আপনারা ফাইল ম্যানেজার নিতে পারবেন, ফাইল ম্যানেজারে নিতে পারলে অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। তো ফাইল ম্যানেজারে নেওয়ার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতেছেন এই যে শেয়ার আইকন, আপনারা এই শেয়ার আইকন একটা ক্লিক করে দেবেন। তো শেয়ার আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আপনারা কিন্তু যতটা আপনার ফোনটা একটু স্লো, এই জন্য আমার এটা সেভ হতে কিন্তু একটু লেট হচ্ছে। তারপর আপনারা দেখতে পাবেন এইখানে নিচে এই দেখতে পাচ্ছেন এই যে সেভ টু, মানে ফাইল ম্যানেজারের ভিতরে আপনার যে পিক্সল্যাব অ্যাপস রয়েছে সেই পিক্সল্যাব অ্যাপসের ভিতরে এটা কিন্তু সেভ হয়েছে। তো আমি যদি পিক্সল্যাব অ্যাপসে যাই তাহলে কিন্তু আমি এখান থেকে এই ফাইলটি কিন্তু দেখতে পাবো। তো আমি চলে যাচ্ছি এখান থেকে ফাইল ম্যানেজারে। তো আপনারাও কিন্তু এটা ওভাবে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজার পরে আপনারা ফোন স্টোরেজ দেখতে পাচ্ছেন, আপনারা ফোন স্টোরেজ চলে যাবেন। তো এরপরে আপনারা নিচে আসবেন, এখানে আমি নিচে চলে আসছি পিক্সল্যাব। তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে পরে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট নাও, ঠিক আছে, দেখতেছেন এখন জাস্ট নাও বিডি ফাইল ডট পিএলপি, ঠিক আছে, আমি এটা কিন্তু সেভ করছিলাম, এটা কিন্তু পিএলপিতে জাস্ট নাও কিন্তু এখানে ফাইল ম্যানেজারের ভিতরে পিক্সল্যাব ফোল্ডারের ভিতরে কিন্তু এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি এবার যদি কেউকে শেয়ার করতে চাই, শেয়ার করার জন্য আপনারা কী করবেন, এইখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখছেন এই যে শেয়ার আইকন, শেয়ার আইকনে ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, জিমেল যে কোনোভাবে মাধ্যমে আপনারা শেয়ার করে চান সেই সব মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। এটা কিন্তু আপনারা চাইলে মেসেঞ্জারেও শেয়ার করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, ঠিক আছে, আপনারা যে কোনোভাবে শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আপনাদের দেখালাম কীভাবে আপনারা পিএলপি ফাইল কপি করবেন, তাও বিডি কার্ডের, এবং এটা গ্যালারিতে আপনারা ফাইল ম্যানেজারে কীভাবে সেভ করবেন, পিএলপি আকারে সেভ করার পর মানুষ কীভাবে শেয়ার করবেন, একটু যেটা আপনারা দেখিয়ে দিলাম।